অধিকাংশ চাষিরা এই বিষয়টা জানে না। আজকে বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করব। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে খাদ্য ছাড়া পুকুরে মাছ চাষ করে অনেক মেডিসিন দিয়া, কিন্তু ওই মেডিসিন 2 থেকে 3 মাসের ভিতরে আপনার বড় হয় মেডিসিনটা দিলে। তো ওই মেডিসিনটা আমি ব্যবহার করতে পারি কিনা, এটা সম্পর্কে আপনি কি বলেন? আমি একটু জানতে চাই আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের এলাকারই এক মসজিদের ইমাম সাহেব, উনি মাছ চাষের সাথে জড়িত। হয়তো প্রশ্নটা খুব যথাযথভাবে উনি করতে পারেন নাই। এই জিনিসটা আসলে আমিও দেখি ইদানিং, যদি আমরা এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, যে ফেসবুক ইউটিউব খুললে পরে দেখি যে খাদ্য ছাড়া মাছ চাষ, এই যে মেডিসিন, যে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য মেডিসিনটা ব্যবহার করা হয়, এটা দিলে পরে আসলে খাদ্য লাগে না, এরকমেরই দাবি করা হয়। এবং ইদানিং দেখা যায় যে অনেক নামি দামি ব্যক্তি তারা এই বিজ্ঞাপনগুলো দেয়। এটা আসলে খুব দুঃখজনক। আমি আসলে এমনভাবে বলতে চাই না যে এটা দিলে কাজ হয় না, কাজ হয়, কিছুটা পরিমাণে হয়, কিন্তু আসলে মূল বিষয়টা হলো কি, ওই মেডিসিনটা যে পরিমাণ দাম দিয়ে কিনতে হয় তাতে যতটুকু কাজ হয়, এটা একজন চাষির জন্য অনেক লসের একটা বিষয়। আমরা যদি শুধুমাত্র আমাদের এই যে সরিষার খোল, এটাকে যদি প্রতি শতকের জন্য 80 থেকে 100 গ্রাম 5-6 দিন পচানোর পরে যদি পুকুরে দেই, অথবা 1 থেকে 150 গ্রাম গোবর যদি 5-7 দিন পচাই আমরা দেই, অথবা সরিষার খৈলের সাথে কিছুটা পরিমাণে চিটাগুড় মিশ্রণ করে যদি আমরা দেই, তাহলেও কিন্তু এর চেয়ে অনেক ভালো কাজ করে। ওনারা যে মেডিসিনটা বিক্রি করে, এর কাজ কি? পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করা। তাহলে প্রথমেই আমাদের একটু প্রাকৃতিক খাদ্য সম্পর্কে জানতে হবে। আর আজকে আপনাদেরকে কিন্তু আমি এই যে প্রাকৃতিক খাদ্যের একটা গোপনীয় অধ্যায় আছে, যেটা এখন পর্যন্ত কোনো এই যে ট্রেনার অথবা ইউটিউবার এটা ফাঁস করে নাই, এবং অধিকাংশ চাষিরা এই বিষয়টা জানে না। আজকে বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করব। তাহলে আমাদের পুকুরের প্রাকৃতিক খাদ্যটা কি? প্রথমত হলো ফাইটোপ্ল্যাঙ্কটন, যে সবুজ উদ্ভিদ কণা। দ্বিতীয়টা হইল জুপ্ল্যাঙ্কটন, যেটাকে আমাদের চাষির ভাষায় বলা হয় সুজি পোকা। তৃতীয় উপাদান হলো পেরিফাইটন, যেটা আমরা যদি একটা লাঠি বা টনি পুকুরে ফালাই, অথবা একটা খড়ও যদি আমরা পানিতে ফালাই, ঘন্টাখানিক পর দেখবো এটা ধরলে পরে তেল তেলে পিচ্ছালো, মানে এটা হলো পেরিফাইটন। চতুর্থটা কি? কাইরোনোমিড বা কেঁচো জাতীয় প্রাণী, যেটা পুকুরের তলায় কেঁচোর মতো এক জাতীয়, মানে বিভিন্ন প্রজাতির কেঁচো হয়, এইটা। আর পঞ্চমটা হলো মশা মাছি সহ বিভিন্ন ধরনের পোকামাকড় এসে এই পুকুরের পাড়ে, এই লতা পাতায় ডিম পাড়ে, এখান থেকে যে লার্ভাটা ফোটে, ডিমটা ফোটে যে বাচ্চাটা বের হয়, এই লার্ভাটা। এই 5টা আসলে আমরা পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে পাই। এই যে গোপন তত্ত্বের কথা বললাম, এটা হলো জুপ্ল্যাঙ্কটন, মানে 40-42% প্রোটিন বা আমিষ আছে। ফাইটোপ্ল্যাঙ্কটন মানে সবুজ উদ্ভিদ কণা, যেটা এই যে পানির যে সবুজ রং বা সবুজ শ্যাওলা, এতে 16 থেকে 18 বা 20% প্রোটিন আছে। পেরিফাইটনও 16 থেকে 18% প্রোটিন আছে। এই যে কাইরোনোমিড বা কেঁচো, এতে 50 থেকে 60% প্রোটিন আছে। তারপরে যে বিভিন্ন প্রকার যে লার্ভা, এতেও 50 থেকে 60% প্রোটিন আছে। এখানে মজার বিষয়টা হলো যে এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি কেউই বলে না, যে এই যে আমরা যে প্রোটিনের যে হিসাবটা করলাম বা আমিষের যে হিসাবটা করলাম, এই আমিষটা কি আসলে ভিজে অবস্থায় না ড্রাই বেস, এই কথাটা কিন্তু এখন পর্যন্ত কেউ পরিষ্কার করে বলে নাই। মূল বিষয়টা হলো প্রত্যেকটা উপাদানের যেটা গবেষণাগার থেকে যে লিস্টটা বের হয়, পার্সেন্টেজটা বের হয়, এটা কিন্তু হয় ড্রাই বেস। তাই ড্রাই বেস যদি জুপ্ল্যাঙ্কটনে আমিষের পরিমাণটা হয় 40 থেকে 42 বা 45, এটাকে ভিজে অবস্থায় আমরা পাবো হয়তো 6 থেকে 7%। ফাইটোপ্ল্যাঙ্কটনে ড্রাই বেস যদি আমার 20-22% প্রোটিন হয়,
এটা ভিজা অবস্থায় আমি এটা 4-5% পাবো। এখন আমার প্রশ্ন হলো যে আমি পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য মেডিসিন ব্যবহার করলাম, আমি খাদ্য দিব না, প্রাকৃতিক খাদ্য দিয়ে আমি তৈরি করব। আমার মাছের, প্রত্যেকটা মাছের তো আমিষের আলাদা আলাদা চাহিদা আছে। তাইলে আমি যে প্রজাতির মাছ চাষ করি, আমার এই প্রজাতির মাছের আসলে আমিষের চাহিদা কত? তাইলে আমার যদি এই ড্রাই বেস 40, 42 বা 45 থেকে যদি আমি কাঁচা অবস্থায় যদি আমি 5-6 পাই, তাহলে কি আমার মাছের আমিষের চাহিদা মিটবে? আর আমার আমিষ মানেই হলো মাংস। আমি যদি আমিষ না দেই, মাছ যদি তার পরিমাণ মতো আমিষ না পায়, তাহলে তো মাছের বৃদ্ধি হবে না। তাহলে এই যে প্রোটিনের হিসাবটা করে এবং এই যে প্রাকৃতিক খাদ্য নিয়ে যে এত মাতামাতি, যে খাদ্য ছাড়া মাছ চাষ করে, এটা দিয়ে সেটা দিয়ে মাছ চাষ করে, আরে ভাই, আমার পুকুরে যদি আপনার প্রাকৃতিক খাদ্য দিয়ে যদি আমি 1 কেজি রুই মাছ আমি 2-2.5 মাসে 3 কেজি 3.5 কেজি বানাই, তাহলে আমার নদীর মাছে দোষটা করছে কি? নদীর একটা ছোট পোনা 1 বছরে 200 গ্রাম হয় কেন, 150 গ্রাম হয় কেন? আমার এই যে বিলের ভিতরে যে মাছ থাকে, বিলে তো খাবারের অভাব নাই। প্রাকৃতিক খাদ্য এই খড়ের গোড়া পচা আছে, বিভিন্ন লতা পাতা, ধান গাছ, তারপরে ওই যে কলমি শাক, হেলেঞ্চা, বিভিন্ন জিনিস আছে। এতে তো সব ধরনের প্রাকৃতিক খাদ্য আছে। তাহলে সেই আমার বিলের মাছও কেন 1 বছরে 200-250 গ্রাম হয়? তাহলে আর অপরাধটা করছে কি? আর এরা কি উপাদান মিশাইলো যেটা দিয়েই আপনার 2-2.5 মাস এরকম হয়ে যায়? এই যে প্রাকৃতিক খাদ্য, এখানে কিন্তু আরো একটা বিষয় আছে। আমার যদি ফাইটোপ্ল্যাঙ্কটন পুকুরে আমি পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করি, অর্থাৎ এই যে সবুজ উদ্ভিদ কণা, এটা বেশি হয়ে গেলে আমরা কি বলি? ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম। মানে আমার পুকুরের পানি নষ্ট হয়ে যাবে, পচে যাবে, পুকুরে অ্যামোনিয়া হবে, হাইড্রোজেন সালফাইড হবে, নাইট্রেট হবে, নাইট্রাইট হবে, বিষাক্ত গ্যাস হবে, আমার মাছ মারা যাবে। আমার জুপ্ল্যাঙ্কটন যদি বেশি দিন বয়স হয়, তাহলে কিছু জুপ্ল্যাঙ্কটন বড় হয়ে যায়। বড় হলে পরে তাদের আচরণটা হয় উকুনের মতো, আরগুলাসের মতো। যেমন উকুন আমাদের এই যে মাছের আইসের নিচে বসে সেখান থেকে রক্ত খায়, একটা সময় সেখানে ঘাও হয়ে যায়, ক্ষত হয়ে যায়, মাছটা অসুস্থ হয়ে মারা যায়। তাহলে জুপ্ল্যাঙ্কটন বেশি রাখাও তো আমাদের জন্য ক্ষতি। এটা তো আমরা চাইলেই রাখতে পারি না, কারণ জুপ্ল্যাঙ্কটন বড় হয়ে গেলে মাছটা খাইতে পারে না। তাইলে আমি পর্যাপ্ত পরিমাণ সেটা পারবো না। দ্বিতীয় বিষয়টা হলো, আমার ফাইটোপ্ল্যাঙ্কটন দিনে অক্সিজেন উৎপাদন করলেও সে রাতের বেলা অক্সিজেন গ্রহণ করে। আমার জুপ্ল্যাঙ্কটন অক্সিজেন গ্রহণ করে, আমার কেঁচো জাতীয় প্রাণী অক্সিজেন গ্রহণ করে, বিভিন্ন ধরনের লার্ভা অক্সিজেন গ্রহণ করে। তাহলে আমার যখন পানিতে অক্সিজেন ডাইলুটেড অবস্থায় থাকার যে একটা মাত্রা আছে, সেই মাত্রার চেয়ে যদি পোকামাকড়ই বেশি অক্সিজেন গ্রহণ করে, তাহলে আমার মাছ কি মানে অক্সিজেন গ্রহণ করবে? আর মাছ কেমনে বেঁচে থাকবে? আপনারা যদি সত্যি প্রাকৃতিক খাদ্য উৎপাদন করতে চান, কারণ আমাদের তো এটা দরকার হয়, তাহলে আগে চুন লবণের ডোজটা করেন। এরপরে শুধু সরিষার খৈল এটা 4-5 দিন পচাইয়া সাথে একটু চিটাগুড় মিশিয়ে আপনি পুকুরে দিয়ে দেন, আপনার যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাদ্য এখানে উৎপাদন হবে। আমি আশা করব। এটা পুকুরের অবস্থার উপর নির্ভর করে। যদি মানে পানিটা আমাদের দেখতে হবে, আমাদের পানির যে সবুজ যে রংটা যখন একটু হালকা হয়ে যাবে, তখনই আমি দোষটা করতে পারি। সেটা 15 দিনে হোক, 20 দিনে হোক, 1 মাস পর হোক, তখনই আমার করতে হবে। আপনারা আগে নিজেরা বোঝেন, তারপরে আপনারা যা কিছু করেন, তখনই আপনারা আসলে লাভবান হতে পারবেন। আপনাদের সাথে আবার পরবর্তী পর্বে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আপনাদের মাছ চাষ ভালো হোক, আপনার মাছ চাষে অনেক 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 বেশি লাভবান হন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।